হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমিতা, তোমরা দেখছো মমিতাস গুড লাইফ। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আফটার ডেলিভারি এটা আমার সেকেন্ড ব্লগ। কালকে ছিল 11 দিন, তো কালকে থেকে আমি ভিডিও করা স্টার্ট করেছি। আজকে 12 ডে। এখন আগের থেকে অনেকটা বেটার আছি, ভিডিও করতে কোনো অসুবিধা হচ্ছে না। তো ভিডিও করা স্টার্ট করেছি। মেন অসুবিধা হচ্ছে ভিডিওটা এডিট করে ঠিকঠাক টাইমিংয়ে তোমাদের সাথে শেয়ার করা, কেননা আমি ওই টাইমিংটা ঠিকঠাক করে পাচ্ছি না। কেননা বুঝতেই পারছো এখন নিউবর্নের সাথে জার্নি, তো আমার টাইম শিডিউল অনুযায়ী কিচ্ছু এখন চলছে না। এখন ওর টাইম শিডিউল অনুযায়ী সবটা আমাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে। তো সবটা অ্যাডজাস্ট করে একটু টাইমিংটা এদিক ওদিক হয়ে যাচ্ছে। এখন রাত্রিবেলা জাগতে হচ্ছে, দিনের বেলা ঘুমাতে হচ্ছে, সব এখন উল্টে পাল্টে গেছে। আর রাত্রি জেগে জেগে চোখের তলায় মোটামুটি ডার্ক সার্কেল পড়া স্টার্টও হয়ে গেছে। এখন কত রাত্রি জাগতে হবে আর চোখের তলার কী কন্ডিশন হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাট হ্যাঁ, আই লাভ ইট, আই এনজয় ইট। আমার এই জার্নিটা ভীষণই ভালো লাগছে অ্যান্ড আমি ভীষণভাবে এনজয় করছি। যখনই ও একটু ঘুমাচ্ছে আমিও ছোটো করে একটু ন্যাপ নিয়ে নেওয়ার চেষ্টা করছি, কেন ও ঘুমালেই আমি একটু রেস্ট করতে পারছি, নাহলে তো জেগে থাকলে ওর সাথেই টাইম দিতে হচ্ছে। তো যখনই ও ঘুমাচ্ছে তখনই আমিও ট্রাই করছি ছোটো করে একটু ন্যাপ নিয়ে নেওয়া। তো এইভাবেই অ্যাডজাস্ট করছি। আর ও যখন ঘুমাচ্ছে তখন একটু এডিট করে নেওয়ারও চেষ্টা করছি। অবশ্য কালকেই শুধু ভিডিও করেছি, কাল থেকে স্টার্ট করেছি। ছোট্ট একটা ভিডিও করেছি, ওটা এখনো এডিট হয়নি, তোমাদের সাথে শেয়ার করে দেবো এই কদিনের মধ্যে। আজকেও ভিডিও করছি, তো ছোট ছোট করে এখন ভিডিও করছি। সারাদিনের অতটা বড় ভিডিও পারবো কিনা জানি না, পারলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, বাট ছোট ছোট যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এখন। সো এই সকালে উঠেছি, উঠেই এখন ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। এখনও ফ্রেশও হয়নি, উঠেই আগে ভিডিও স্টার্ট করলাম। অ্যান্ড ও উঠে গেছে, ও এখন খেলু করছে। সো অনেক বকবক করে নিয়েছি, তো আজকে ভিডিওটা স্টার্ট করি। আই হোপ আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সো দেখতে থাকো কী করছি না করছি। আই হোপ আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সো চলো বেশি ভাবনা করে দিনটা স্টার্ট করি। এই কদিন ব্রেকফাস্টের আগে সকালে হরলিক্স খাওয়া স্টার্ট করেছিলাম, বাট হরলিক্স খেতে তো আমার একদমই ভালো লাগে না। তাছাড়াও সকাল সকাল মর্নিংয়ে চা না হলে ঠিক এনার্জিটাই পাওয়া যায় না। তো আজকেও মাকে বললাম যে প্লিজ মা, আজকে হরলিক্স খাবো না, আজকে চা এনে দাও। তো মা ওর জন্য আজকে চাই বানিয়ে দিয়েছে, আর আমি ব্ল্যাক টি খাই। তো আমার এই যে ব্ল্যাক টি আর সাথে টোস্ট বিস্কিট। বেবি হওয়ার পর থেকেই অর্ক রোজই আসে বিকেলবেলা বেবির সাথে দেখা করতে। তো আজকে যেহেতু সানডে, তাই আজকেও সকালেও এসছে বেবির সাথে দেখা করতে। আরও এসেছে, আর বাবা মাকেও ভিডিও কল করেছে, কেন যখন আসে সবসময় খেলে না, কখনো জেগে থাকে কখনো ঘুমায়। তো আজকে যেহেতু জেগেছিল, সুন্দর খেলছিল, সেজন্য আমি বললাম যে মা বাবাকে একটু ভিডিও কল করে দেখিয়ে দাও। তো ওর জন্যই মাকে আর বাবাকে সবাইকে এখন ভিডিও কল করেছে, করে এখন দেখাচ্ছে বেবিকে। বাবা এসে এবার ঘুমাবে, বাবা এসে গেছে তো এবার ঘুমাবে, বাবা এসে এবার ঘুমাবে, বাবা এসে ঘুমাবে, বাবা আসলেই ওর ঘুম পেয়ে যায়, বাবা আসলেই ওর ঘুম পেয়ে যায়। আজকে সানডে স্পেশাল ব্রেকফাস্ট লুচি, তার সাথে সাদা আলুর তরকারি, আর বাবা জিলিপি কিনে এনেছিল। তো জিলিপি অনেকগুলো একসাথে, বাট এই প্লেটটা আমার না, হ্যাঁ এটা অর্ঘর। আর এদিকে আজকে সকালবেলায় এখন বরফি এখানে শুয়ে আছে, আর বেবির স্নান হয়ে গেছে। তো স্নান টান করে ফ্রেশ হয়ে ও এখন টানা একটা ন্যাপ নিচ্ছে। ও স্নান করার পর 1-2 ঘন্টা টানা ঘুমায়, তো এখন এখানে ওর জন্য ঘুমাচ্ছে। আর বরফি রাতে নিচে ওকে পাহাড়া দিচ্ছে। আর আজকে না ওয়েদারটা খুব সুন্দর রয়েছে, দাঁড়াও তোমাদের দেখাই। দেখো আজকে বাইরে ওয়েদারটা কি সুন্দর। সকালের দিকে একটু একটু হালকা হালকা বৃষ্টিও হয়েছে, বাট এখন আর বৃষ্টি হচ্ছে না। বাট একদম মেঘলা করে রয়েছে, দেখে তো মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে। বাট তার সাথে আবার রোদও রয়েছে, তো বোঝা যাচ্ছে না কী হবে। দেখা যাক, বৃষ্টি হলে তো বেশ ভালোই হয়, একটু গরমটা তাহলে কমবে। সো দুপুরে বৃষ্টির আশায় তো অনেকক্ষণ বসে থাকলাম, বাট বৃষ্টি আর হলো না। আর এদিকে বেবি এখন ঘুমাচ্ছে, তাই বাবাকে বসিয়ে দিয়েছি। আমি এখন লাঞ্চটা করে নেবো। ওখানে খেয়ে নিই ফটাফট। তো কী কী হয়েছে লাঞ্চে আমি নিজেও আজকে ঠিক মতো জানি না, বাট অনেক কিছু তো আছে এখানে দেখছি। তো ফটাকসে তোমাদের দেখিয়ে দিই। এটাতে মনে হয় ভাত আছে, হ্যাঁ, তো ভাত আর আলু সেদ্ধ। আর এটাতে আছে পমফ্রেট মাছের ঝাল, যেটা আমি খাবো না, আমার জন্য মাছ ভাজা তুলে রাখা আছে। তো এইটাতে হচ্ছে গিয়ে আছে লাউ চিংড়ি, আর ওই দিকটা যাই দাঁড়াও, এটা হচ্ছে ডাল পেঁয়াজ দিয়ে, আর এখানে আছে একটা পাঁচমিশালি সবজি, আর হচ্ছে গিয়ে আমের চাটনি। তো আমি তো এগুলো কিছুই খাবো না, আমি খাবো হচ্ছে ডাল, পাঁচমিশালি সবজি আর মাছ ভাজা দিয়ে ভাত। সো আজকে যেহেতু
সানডেতে আজকে লাঞ্চের মেনুটা একটু হিউজই হয়েছে, বাট আমি তো এখন এত কিছু খেতে পারবো না। সো আমি সিম্পল ডাল দিয়ে পমপ্লেট মাছ ভাজা, পাঁচমিশালি সবজি আর সামান্য একটু লাউ চিংড়ি দিয়ে লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি। তো লাঞ্চ আমার ডান। আর কদিন আগে আমি অনলাইনে টুকটাক কিছু জিনিস অর্ডার করেছিলাম, বাট এক একটা করে আসছিলো, তাই তোমাদের আর দেখাইনি। আমি ভেবেছি একেবারে সব চলে আসুক তারপরেই দেখাবো। তো আজকে ফাইনালি সব একেবারে এসে গেছে। হ্যাঁ, বাট আমি প্যাকিং খুলে খুলে সব চেক করে নিয়েছি যে ভিতরে জিনিসপত্র সব ঠিকঠাক এসেছে কিনা। তো প্যাকিংগুলো খোলা হয়ে গেছে, বাট জিনিসগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করে নেবো কী কী অর্ডার করেছিলাম। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী অর্ডার করেছি। তো আমি তো মামার সাথে নিয়েই বসেছি, এই কটা জিনিসই অর্ডার করেছিলাম, অবশ্য প্যাকিং খুলে দিয়েছি, আগেই বলেছি তোমাদের। তো চলো তোমাদের ফটাফট দেখিয়ে দিই কী কী জিনিস আছে এখানে। তো ফার্স্টে এটা হচ্ছে একটা লিকুইড ডিটারজেন্ট, যেটা বেবি হাগ ব্র্যান্ডের। এটা 550 ml করে দুটো বোতল একসাথে অফারে ছিল, তো নিয়েছি। এটার একটা বোতল মা ইউজ করা স্টার্টও করে দিয়েছে। এগুলোর মধ্যে সবার ফার্স্টে এটা এসেছিলো, তো ওটা মা ইউজ করাও স্টার্ট করে দিয়েছে। আর এই বোতলটা নিউ আছে। বাচ্চার সমস্ত জিনিস ক্লিন করার জন্য এগুলো খুব ভালো, নর্মাল ডিটারজেন্ট ইউজ করা উচিত না, তো তার জন্য এটা আনিয়েছি। আর এটা ইউজও করা হচ্ছে, এটা খুব ভালো জিনিসটা। আর এটা হচ্ছে একটা নেল কাটার, তো এটা বাচ্চাদের নেল কাটিংয়ের জন্য এটা ইউজ করা। এটা হয়তো তোমরা অনলাইনে অনেকেই আগে দেখেছো বা অনেকেই ইউজ করেছো। তো এইটা আমি একটা আনিয়েছি, কেন ওর ভীষণ নোকের ধার আর মুখ ফুক ছুলে ফেলছে, তো তার জন্য এটা আনিয়েছি। এটা আজকে ইউজ করব আমি ওর নোকে, কেন নোকগুলো এত ধার ও গালফাল সব ছুলে ফেলছে। নিচে হচ্ছে কি একটা বেবি ফিডিং বোতল, এটা হচ্ছে ফিলিপসের অ্যান্টিকলিক। আর এটা সব থেকে বেস্ট পার্ট হলো যে এটা তোমার বাচ্চার এজ অনুযায়ী তুমি বোতলগুলো পারচেস করতে পারবে। যেমন নিউবর্ন বেবিদের জন্য হচ্ছে 0M+, তো এটা একদম নিউবর্নদের জন্য। তারপর তোমার বেবির এজ অনুযায়ী যে এখানে মেনশন করা আছে 1+, 3+, মানে 1 মাস, 3 মাস, 6 মাস, সেই হিসেবে তুমি আর কি কিনতে পারো বোতল। তো সেই হিসেবে তুমি বোতল কিনতে পারবে। তো এটা একদম নিউবর্নদের জন্য আমি ওর জন্য আনিয়েছি, জানি না ও খাবে কিনা, বাট আমি আনিয়েছি আপাতত একটা। আর এটা হচ্ছে বেবি হাগের বেস্ট মিল্ক স্টোরেজ ব্যাগ। এটা এই ব্যাগগুলোর মধ্যে তোমরা বেস্ট মিল্ক স্টোর করে ফ্রিজারে রাখতে পারো, সেখান থেকে আবার ওটাকে নর্মাল টেম্পারেচারে এনে বেবিকে তোমরা আরামসে খাওয়াতে পারো। তো সেই জন্য এটা নিয়েছি আমি। আর এটার মধ্যে 30টা ব্যাগ আছে, আরও বেশি কোয়ান্টিটিরও পাওয়া যায়। আপাতত আমি এই 30টা ব্যাগেরই আনিয়েছি, কেননা ও কিভাবে খাবে, রেসপন্স করবে, তারপর আমি সেই বুঝে আনাবো। আর দেখো পিছনে এখানে ভালোভাবে একদম দেওয়া আছে যে কিভাবে তোমরা স্টোর করবে, কিভাবে ওটাকে নর্মাল টেম্পারেচার এনে বেবিকে খাওয়াবে। তো এখানে পুরো ডিটেলসে এটা ভালোভাবে দেওয়া আছে। হচ্ছে গিয়ে একটা ইলেকট্রিক বেস্ট পাম্প মেশিন। এটা বেস্ট মিল্ক পাম্প করার মেশিন, যেটা হ্যান্ড বেস্ট মিল্ক পাম্প করানো মেশিন পাওয়া যায়, বাট আমি শুনেছি হ্যান্ডেডটার থেকে নাকি ইলেকট্রিকটা বেশি হেল্পফুল, বেশি ভালো, তাই আমি ইলেকট্রিকেরই আনিয়েছি। তো দেখা যাক, এখন অবধি তো ইউজ করিনি, ইউজ করে তারপর তোমাদের আমি ফিডব্যাক দিতে পারবো যে কতটা এটা ভালো কি না কি। তো এর ভিতরে জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিই। আমি খুলে অবশ্য দেখে নিয়েছি, বাট তোমাদেরও দেখিয়ে দিই। এক হাত দিয়ে ভিডিও করে এক হাত দিয়ে প্যাকিং খুলে ইটস ভেরি ডিফিকাল্ট, তাও আমি চেষ্টা করছি। এক সেকেন্ড দাঁড়াও, প্যাকেটটা খুলি, নাহলে তোমরা বুঝবে না ব্যাপারটা। বেসিক্যালি স্টোরেজটা, যেটার মধ্যে বেস্ট মিল্কটা স্টোর হবে, তো এখানে বেস্ট মিল্কটা স্টোর হবে। আর এই যে পোর্শনটা রয়েছে এটাতে মেশিনটা লাগানো হবে, আর এটা হচ্ছে তোমার বেস্টটা ফিট হবে এই এরিয়াটা। আর এটা ক্যাপ একটা লাগানো আছে, ক্যাপটা আমি আর খুলছি না। আর এটার মধ্যে আছে হচ্ছে গিয়ে মেশিনটা, এই যে এটা হচ্ছে মেশিনটা। এটা দাঁড়াও তোদের খুলেই দেখাই। এই যে এটা হচ্ছে মেশিনটা, এটা পাওয়ার অন অফের, এটাতে পাওয়ার অন অফ করা যায়, এটাতে প্রেশার বাড়ানো কমানোর জন্য রয়েছে। তো আর এটাতে মনে হয় মোড চেঞ্জ করার কিছু রয়েছে। তো আমি এটা ইউজ করিনি, ইউজ করলে তারপর ভালো করে তোমাদের ক্লিয়ারলি বলতে পারবো। সো এটা হচ্ছে মেশিনটা। আর এখানে চার্জিং পয়েন্ট আছে, আর তার মানে এখানে ভিতরে চার্জারও আছে। হ্যাঁ, এই যে ভিতরে চার্জার রয়েছে, তো এই চার্জার দিয়ে চার্জ হবে। চার্জ করার পর তারপর এই এরিয়াটাতে মেশিনটা ফিট করে ইউজ করতে হবে। তো এটা আমি এখনো ইউজ করিনি, তাই অত ডিটেলসে তোমাদের বলতে পারছি না। ইউজ করব, করে তারপরে এই মেশিনটার একদম ডিটেলসে একটা ফিডব্যাক তোমাদের দিয়ে দেবো। তো আপাতত এই কটা জিনিসই আমি আনিয়েছি।
এখন বিকেলের ওই 5টা মতো বাজে। তো এখন বেবি জাস্ট খেলো, খাওয়ার পর ওকে একটু ড্রেসটা চেঞ্জ করে একটু হালকা ফ্রেশ করে দিয়েছি, কারণ রোজ বিকেলের দিকে ওকে একবার করে ড্রেসটা আমি চেঞ্জ করে দিই। সকাল দিয়ে যেটা পরে থাকে সারাদিন ওটা পরিয়ে রাখি না, চেঞ্জ করে দিই, আবার রাত্রির দিকে আরেকবারও চেঞ্জ করবে। তখন খেয়ে একটু ঘুমাচ্ছে ও, আর আমিও নিজে ফ্রেশ হয়ে যাব, কারণ আমিও একটু বিকেলের দিকে ফ্রেশ হয়ে যাই, তাহলে একটু রিফ্রেশিং লাগে। সো আমি এখন জাস্ট ফ্রেশন আপ হবো। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলো, অ্যান্ড ভিডিওগুলো কীরম লাগছে আমাকে কমেন্টে জানিও, আর কীরম টাইপের রিলেটেড বেবি রিলেটেড তোমরা ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিও, তাহলে আমি চেষ্টা করবো ওরম ভিডিও তোমাদের সাথে শেয়ার করা। তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে, অ্যান্ড যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, সাবধানে থেকো, অ্যান্ড সবাইকে ভালো রেখো। সো আজকের মতো টাটা।